সামুদ জাতির নিকট হযরত সালেহ আলাইহিস সালাম রসূল হিসেবে প্রেরিত হয়েছিলেন। সামুদ জাতি ছিল অত্যন্ত সমৃদ্ধশালী। শস্য শ্যামলিমায় পরিপূর্ণ ছিল তাদের এলাকা। বাগবাগিচা ঝর্ণায় এক নয়ন আবিরাম দৃশ্যের অবতারণা করা হয়েছিল তাদের চতুর্দিকে। কিন্তু এই হতভাগা জাতি আল্লাহ পাকের অবাধ্য অকৃতজ্ঞ ছিল। মূর্তি পূজা ও ডাকাতি রাজধানীতে লিপ্ত ছিল। তাই হযরত সালেহ আলাইহিস সালাম তাদেরকে উপদেশ দিয়েছিলেন। হযরত সালেহ আলাইহিস সালামের কওমের লোকজন যখন তার দাওয়াতের দরুন বিরক্ত হয়ে গেল, তখন তাদের নেতৃত্ব স্থানীয় কতিপয় ব্যক্তি জনতার সামনে হযরত সালেহ আলাইহিস সালামকে বলল যে, সত্যিই যদি তুমি আল্লাহর প্রেরিত নবী হও, তাহলে এ ব্যাপারে কোনো মুজিজা বা নির্দেশন দেখাও, এতে আমরা তোমার সত্যতায় বিশ্বাস করব। হযরত সালেহ আলাইহিস সালাম বললেন, এমন যেন না হয় যে উক্ত নিদর্শন দর্শনের পরও তোমরা তোমাদের ভ্রান্ত মতবাদ ও ধর্মবিশ্বাসের উপর অনড় থাকবে। নেতৃবর্গ তখন জোরালোভাবে বলল, না, আমরা তা দেখা মাত্রই ঈমান আনয়ন করব। হযরত সালেহ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তোমরা কোন ধরনের নির্দেশন দেখতে চাও? তারা জবাবে বলল, সামনের পাহাড় বা বসতির এ পাথর থেকে একটি গর্ভবতী উট বের করে দেখাও, আর উক্ত উটটি বের হওয়ার পরপরই সবার সামনে বাচ্চা প্রসব করবে। হযরত সালেহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন। ফলে তখনই উক্ত পাথর থেকে একটি গর্ভবতী উট বেরিয়ে এলো এবং সাথে সাথে একটি বাচ্চা প্রসব করল। এই থেকে তাদের নেতৃবর্গের মধ্যে হতে জুনদা ইবনে উমর তো তখনই ঈমান নিয়ে এলো। আর অন্যরাও যখন তার অনুকরণে ঈমান আনবে, এমন সময় তাদের মন্দিরের ঠাকুর ও পুরোহিতরা তাদেরকে নানা কথা বলে ঈমান আনা থেকে বিরত রাখল। হযরত সালেহ আলাইহিস সালাম কওমের সকলকে বিভিন্নভাবে বোঝালেন। তিনি বললেন, দেখো, তোমাদের কামনা মতেই এ উটটি প্রেরিত হয়েছে। আল্লাহ তাআলার এটাই সিদ্ধান্ত যে এর জন্য পানি পানের পালা নির্দিষ্ট থাকবে। একদিন এই উট আর একদিন অন্য সকল লোকজনের ও তাদের পালিত পশুর জন্য নির্দিষ্ট থাকবে। আর সাবধান, এর যেন কোনো কষ্ট না হয়। এর যদি কোনোরূপ কষ্ট হয়, তাহলে তোমাদের কোনো নিস্তার নেই। বেশ কিছুদিন পর্যন্ত এ দ্বারা বহাল ছিল। বহু লোক তার দুধ দ্বারা উপকৃত হতো। তবে ধীরে ধীরে তাদের মধ্যে এই বিষয়টি অসহনীয় হয়ে ওঠে। তাদের পরস্পরের মধ্যে পরামর্শ ও ষড়যন্ত্র হতে থাকে যে এই উটটিকে মেরে ফেলতে হবে, যাতে পালাবণ্টন থেকে মুক্তি লাভ হয়। কেননা এটি আমাদের নিজেদের ও আমাদের পশু পাখিদের জন্য অন্যতম দুর্বিষহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমরা সবাই এর দরুন কষ্টের শিকার হচ্ছে। তবে তাকে হত্যা করার কারো হিম্মত হচ্ছিল না। পরে সামুদ নামক জৈনিক সুন্দরী ধনবতী রমণে নিজেকে মিজদা নামক ব্যক্তির সামনে এবং অপর ধনবতী রমণী উনাইজা তার সুন্দরী কন্যাকে কায়দা নামক ব্যক্তির সামনে এই কথা বলে পেশ করল যে তারা যদি উক্ত উটটিকে মেরে ফেলতে পারে, তাহলে এরা তাদের মালিকানাধীন হয়ে যাবে, তাদেরকে বিবাহ করে আনন্দ উপভোগ করবে। তাদের এই উত্তেজনাকর প্রস্তাবে কায়দার ইবনে সালিফ ও মিজদা উদ্বুদ্ধ হয়ে এর জন্য প্রস্তুতি নিল। তারা সিদ্ধান্ত নিল যে উটটির চলাচল পথে আত্মগোপন করে বসে থাকবে। উটটি যখন মাঠের দিকে যাওয়ার জন্য বের হবে, তখন অতর্কিত তার উপর আক্রমণ করবে। এ ব্যাপারে তারা আরও কয়েকজনের সহায়তা কামনা করল এবং তারা তাতে সম্মত হলো। মোট কথা, উপরোক্ত সিদ্ধান্ত মাফিক উটটিকে তারা হত্যা করে ফেলল। তারা পরস্পরকে এও প্রতিজ্ঞা করল যে রাতে আমরা সবাই একত্র হয়ে সালেহ আলাইহিস সালাম ও তার পরিবারের সবাইকে হত্যা করব। তাদের অভিভাবকদের কেউ আমাদের সন্দেহবাদ স্বরূপ করলে আমরা বলবো যে এই কাজ আমরা করিনি, আমরা তো সেখানে হাজিরই ছিলাম না। উটটিকে তারা হত্যা করার পর তার বাচ্চাটি পালিয়ে পাহাড়ে উঠে চিৎকার করতে করতে এক পর্যায়ে অদৃশ্য হয়ে গেল। হযরত সালেহ আলাইহিস সালাম এই বিষয়ে অবগত হওয়ার পর বললেন, অবশেষে তাই হলো, আমি যার আশঙ্কা করছিলাম। এখন তোমরা আল্লাহর আযাবের অপেক্ষা করো। 3 দিনের মধ্যে আল্লাহর আযাব এসে তোমাদেরকে অনিবার্য ধ্বংস করে ফেলবে। হযরত সালেহ আলাইহিস সালামের ভবিষ্যৎবাণী অনুযায়ী বৃহস্পতিবার ভোরে অবিশ্বাসী কওমের সকলের মুখমণ্ডল গভীর হলুদ বর্ণ ধারণ করল, কিন্তু তারা ঈমান আনল না বা তাওবা করল না। বরং উল্টো হযরত সালেহ আলাইহিস সালামের উপর চটে গেল ও তাকে হত্যা করার জন্য খুঁজতে লাগলো। দ্বিতীয় দিন সবার মুখমণ্ডল লাল বর্ণ ও তৃতীয় দিন ঘোর কৃষ্ণবর্ণ হয়ে গেল। তখন সবাই নিরাশ হয়ে গজবের জন্য অপেক্ষা করতে লাগলো। চতুর্থ দিন রবিবার সকালে সবাই মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে সুগন্ধি মেখে অপেক্ষা করতে থাকে। এমনত অবস্থায় ভীষণ ভূমিকম্প শুরু হলো এবং উপর থেকে বিকট ও ভয়াবহ এক গর্জন শোনা গেল। ফলে সবাই যার যার স্থানে একযোগে অধমুখী হয়ে বোতলশায়ী হলো এবং ধ্বংসপ্রাপ্ত হলো এমনভাবে যেন তারা কোনোদিন সেখানে ছিলই না। কোনো কোনো হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সামুদ জাতির উপরে আপতিত গজব থেকে আবু রেকাল নামক জৈনিক অবিশ্বাসী নেতা ওই সময়ে মক্কায় থাকার কারণে বেঁচে গিয়েছিল, কিন্তু হারাম শরীফ থেকে বেরোবার সাথে সাথে সেও গজবে পতিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে মক্কার বাইরে আবু রেগালের উক্ত কবরের চিহ্ন দেখান এবং বলেন যে
তার সাথে একটা স্বর্ণের ছুরিও দাফন হয়ে গিয়েছিল। তখন কবরটি খনন করে তারা ছুরিটি উদ্ধার করেন। উক্ত রেওয়াতে এ কথাও বলা হয়েছে যে তায়েফের প্রসিদ্ধ সাকিব গোত্র উক্ত আবু রেগালের বংশধর, তবে হাদিসটি জয়ীফ। অন্য হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সাকিব গোত্রে একজন মিথ্যাবাদী ও একজন রক্ত পিপাসুর জন্ম হবে। রাসূলের এই ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হয় এবং এই বংশে মিথ্যানবী মুক্তার সাকাফি এবং রক্ত পিপাসু কসাই ইরাকের উমাইয়ার গভর্নর হাজ্জাজ বিন ইউসুফের জন্ম হয়। কওমে সামুদের অভিশপ্ত বংশের রক্ত দ্বারা প্রভাব হওয়াটাও এতে বিচিত্র নয়। অন্য এক হাদিসে বর্ণিত হয়েছে যে নবম হিজরিতে তাবুক যুদ্ধের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়া ও হেজাজের মধ্যবর্তী হিজ নামক সেই স্থানটি অতিক্রম করেন যেখানে সামুদ জাতির উপর গজব নাজিল হয়েছিল। তিনি সাহাবায়ে কেরামকে নির্দেশ দেন কেউ যেন ওই গজব বিধ্বস্ত এলাকায় প্রবেশ না করে এবং ওখানকার কুয়ার পানি ব্যবহার না করে। এইসব আযাব বিধ্বস্ত এলাকাগুলিকে আল্লাহ তাআলা ভবিষ্যৎ মানব জাতির জন্য শিক্ষাস্থল হিসেবে সংরক্ষিত রেখেছেন, যাতে তারা উপদেশ হাসিল করতে পারে এবং নিজেদেরকে আল্লাহর অবদ্ধতা হতে বিরত রাখে। আরবরা তাদের ব্যবসায়িক সফরে নিয়মিত সিরিয়া যাতায়াতের পথে এই সব ধ্বংসস্তূপগুলি প্রত্যক্ষ করত, অথচ তাদের অধিকাংশ তা থেকে শিক্ষা গ্রহণ করেনি এবং শেষ নবীর উপরে বিশ্বাস স্থাপন করেনি, যদিও পরবর্তীতে সব এলাকায় মুসলিম এলাকায় পরিণত হয়ে গেছে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন।